একটা লাইন বলবো আমি শুধু আপনাদের মাধ্যম দিয়ে, এটা একটা গণমাধ্যম, এটার মধ্যে দিয়ে একটা মেসেজ সকলের কাছে পৌঁছানো উচিত যে কাকুর নিরাপত্তা সুনিশ্চিত করুন। কাকু এমন একটা গলার কাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা কাকুকে বাঁচানোর জন্য নয়, এটা হচ্ছে মমতাকে বাঁচানোর জন্য। তার জন্য যদি প্রয়োজন হয় ওর গলা চিরস্তরে স্তব্ধ করে দিতেও ওরা কিন্তু কোনো রকম দ্বিধা করবে না। মাইন্ডে যদি অসুখ করে, সে অসুখ করলে হসপিটালে যাবে, কি অসুখ করেছে না, কি অসুখ করেছে কাকু? আর ভূতে ধরলে ওজার কাছে যাবে, কি করেছে? আর ভূতে ধরলে ওজার কাছে যাবে, ঝাঁটা পেটা খাবে, ওটাই হসপিটালে না গিয়ে এবার কি তাহলে পারে ভারতীয় জনতা পার্টি রাজ্য দপ্তরে গিয়ে বলতে হবে এটা বলতে চাইছে অসুখটা কি করেছে? কোথায় অ্যাডমিশন অসুখটা কি? কি অসুখ হয়েছে? ডাক্তার অসুখ কি করেছে? হাসপাতাল নয়, তার রিপোর্ট সমস্ত কেন্দ্র এই যে বালু, এই যে আপনাদের নেতা বালু, শুনুন না, জ্যোতিপ্রিয় মল্লিক তার বুকে এমন ব্যথা, শুনুন না, তার বুকে এমন ব্যথা জ্যোতিপ্রিয় মল্লিকের, তিনি উঠতে পারছেন না, কথা বলতে পারছেন না, তিনি জেলার প্রশ্নের উত্তর দিতে পারছেন না, অথচ তিনি তার কেবিনে তার কেবিনে দফায় দফায় লোক ঢুকছে, তার কেবিনে দফায় দফায় লোক ঢুকছে। আরে আপনি বলুন, শুনুন রাজু বাবু, আপনি বলুন, আপনি যদি একটা হাসপাতালে 4 মাস ধরে থাকেন, আরে অসুখটা কি? আপনি কি আরে এক সেকেন্ড দাঁড়ান তো, অসুখটা কি? অসুখটা কি? মুখপাত্র অসুখটা কি? আরে অসুখটা কি? অসুখটা কি? অসুখটা কি? অসুখটা কি? কি হচ্ছে গলায়? গলায় কি হয়েছে? গলায় কি হয়েছে? সেই রিপোর্ট দিচ্ছে না কেন কোর্টে? কোর্টে দিচ্ছে না কেন রিপোর্ট? কোর্টে রিপোর্ট দিচ্ছে না কেন? না ম্যাডাম, একজনের শুনুন, একজনের গলার অসুখ, এক মিনিট, একজনের গলার অসুখ, একজনের বুকের অসুখ, একজনের পাইলসের সমস্যা, মানুষের অসুস্থ এত অসুস্থতা নিয়ে জনপ্রতিনিধি হওয়ার দরকারটা কি ছিল? শুনুন, আপনি যদি একটা হাসপাতালে ভর্তি হন আর 4 মাসে যদি সুস্থ না হন, আপনার কি সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়া উচিত না? হাসপাতালের বিরুদ্ধে কেস করা উচিত। আজকে যদি আপনারা কি এসএসকে এর বিরুদ্ধে কেস করুন, এসএসকে এর বিরুদ্ধে চলে যান। ওই একই জায়গায় আমি অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। হ্যাঁ, অরিন্দম বাবু আপনি রয়েছেন, আপনি শুনছেন, বাইরে রয়েছেন, স্টুডিওর বাইরে থেকে, আপনারা প্লিজ এটা অ্যালাউ করবেন। অরিন্দম বাবু, এমন কোন অসুখ আপনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন, একজন গণ্যমান্য চিকিৎসক, আমি আপনার থেকে জানতে চাইছি গলার আওয়াজ, মানে প্রশ্ন করলে আমার নাম স্বর্ণালী সরকার, আমি কলকাতার বাসিন্দা, আমি এটুকু বলতে পারছি না, 4 মাস হয়ে গেছে, এমন কি সমস্যা হতে পারে? কোন ইএনটি ডাক্তার রয়েছেন যিনি এখনো পর্যন্ত দেখে সমস্যাটা আইডেন্টিফাই করতে পারলেন না? এটা কি করে সম্ভব হচ্ছে?